ফেলু রে, এত বেলা হয়ে গেল আর এখনো স্যার তো আসছে নাই, কি ব্যাপার বলতো? স্যার ঠিক স্যারের সময় মতো চলে আসবে, তোরা তো তাড়াহুড়ো কিসের? না মানে আজ সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রাম আছে তো, বাড়িতে গিয়ে সেইটার আবার রেসাল করতে হবে। বাড়িতে গিয়ে রেসাল করবি মানে? রেসালটা আবার কি? ওটা তুই বুঝবি নাই। ওই গায়করা উহাদের গলা ছাড়াবার জন্য হারমোনিয়ামটাকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে বসিয়ে যে গান প্র্যাকটিস করে তাকেই তো রেসাল বলে। আরে ওটা রেসাল নয় রে, ওটাকে রিহার্সাল বলে, রিহার্সাল। এই তোরা চুপ কর, স্যার আসছে, চুপ কর চুপ কর। গুড মর্নিং স্যার। স্যার বস, তোরা সব বসে পড়। তোদেরকে আমি এক্ষুনি গুড মর্নিং বলতে পারছি না রে। আগে তোদের পড়া ধরি, যদি পড়াগুলো ঠিকঠাক বলতে পারিস তাহলে তো গুড মর্নিংটা ঠিক আছে। আর তা যদি না পারিস তাহলে আজ তোদের পিঠে এক একটা ধুতরা খাড়া ভাঙবো। হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করেই দেখুন না, আপনার প্রশ্নের আমরা সব ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করব। চেষ্টা নয়, চেষ্টা নয়। আজ যদি তোরা ভুল উত্তর দিয়েছিস রে, তাহলে আমার এই হাত আর তোদের ওই পিঠ। মাস্টার তো সবসময় মারার তালেই থাকে। আই পেঁচি, দাঁড়া তো। ইয়েস স্যার, বলুন। বল, তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছ, এটা কোন টেন্স? বলতে পারবো না স্যার। কেন কেন পারবি না? পড়াশোনা করে আসিসনি? সেই জন্য নয় স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নয়, কারো জিনিস চুরি করা আমাদের স্বভাবের মধ্যে নেই। বাবারে, কি সাংঘাতিক উত্তর রে বাবা। আয়, আজ তোর থেকেই মারের শুরুটা করি। মারবেন নেই স্যার, বলে দিছি, আজ আমার শরীর খারাপ। আচ্ছা বাবা, বস বস। এর পরের দিন থেকে পড়া করে আসিস কিন্তু। আচ্ছা পটাই, এবার তুই বল তো। কি বলবো স্যার, বলুন কি বলতে হবে? তুই বল, গাছের ডালে একটা কাক বসে আছে, এর ইংরেজি কি হবে? স্যার, ডাল মে কুছ কালা হাই। আর আমাকে রাগাস না রে পটাই, আজ তুই গেলি আমার হাতে। এই এই স্যার 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 মারবেন নাই স্যার, স্যার আজ আমারও শরীর খারাপ। ও, তোরও শরীর খারাপ? আয় এদিকে আয়, দেখ তোর শরীর খারাপ এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আয় আয় এদিকে আয়। স্যার আমাকে হাত গুলাবেক মনে হচ্ছে। হ্যাঁ স্যার, বলুন কি বলবেন? কি বলবো? আইলে দেখ এবারে কি বলবো। কি রে, শরীর খারাপ ঠিক হইল? না অল্প দেবো ওষুধ? ইসালা, পেঁচির শরীর খারাপে সব ভুল মাপ, আর আমার শরীর খারাপে আমাকেই সাপ। আমি তো এই মাস্টারটাকে প্রথম দেখাতেই বুঝেছিলাম সুবিধার লয়, তো তোরা কেউ শুনলেই নেই আমার কথাটা। পই পই করে বললাম মাস্টারটাকে তারা তারা, তোর কেউ শুনলেই নেই। যা যা এখান দিয়ে যা, নিজের সিটে গিয়ে বস গা যা। এই ফেলু, এবার তুই বল তো। বলুন স্যার, আমাকে কি বলতে হবে? আমাদের রাজ্যে 2020 নাগাদ যে করোনা মহামারী এসেছিল, সেই করোনা মহামারী নিয়ে রচনা বলতো একটা, মানে করোনা কাকে বলে এবং তার বিস্তৃত ব্যাখ্যাটা দেয় আর কি। বলছি স্যার, এ তো খুব সহজ। যে ভাইরাসের আক্রমণে প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁকুনি, তারপরে পটলডাঙ্গা যেতে হয়, সেই ভাইরাসকে স্যার করোনা ভাইরাস বলে। স্যার, আমাদের রাজ্যে প্রথম করোনা ভাইরাসের আগমন হয়েছিল 2020 সালের মার্চ মাসে। মানুষ শুরুতেই থালা বাটি ঘটি টিন যে যা পেয়েছিল বাজিয়ে করোনাকে তাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু করোনা কিছুতেই গেল না। তারপরে তো আবার কেউ কেউ বলল গো করোনা গো, গো করোনা গো, তাতেও করোনা গেল না। তারপর সকলে মিলে মোমবাতি জ্বালালো ও কয়েকদিনের জন্য দোকানপাট, রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ অফিস কাছারি সব বন্ধ রাখা হলো, তাতেও করোনা গেল না। করোনার সময়ই সকলে একটা জিনিস দেখতে পেল, মানুষের চায়ের প্রতি কত নেশা। আমরা চা খাবো না, খাবো না চা আমরা। তারপর এখানে আমরা চা খেতে এসেছি, আড্ডা মারতে নয়। চা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। এই দুটি বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি সকলে করোনার সময়ই শুনতে পেয়েছিল। জীবন যাই যাক, দোকান থেকে চা কিনে খেতেই হবে। করোনার সময় সবচেয়ে বেশি মজা লাগতো, আবার ভয়ও লাগতো টিভি চ্যানেলের খবরগুলি দেখে। টিভি চ্যানেলগুলির খবর বলা স্টাইল দেখে এই মাত্র খবর পাওয়া গেল দমদমের গুরুজীবন রোডের এক বৃদ্ধের সোয়াইপ টেস্ট করোনা পজিটিভ এসেছে। ওখানে আমাদের প্রতিনিধি আছে নারুগোপাল তালুকদার। তো নারু, কি খবর আছে তোমার কাছে? নারু বলছে, দেখো বুচি, আমি এখন ওই গুরুজীবন রোডে দাঁড়িয়ে আছি। এই মাত্র ওই আক্রান্ত ব্যক্তিকে হসপিটালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, আর ওনার বাড়ি বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, আর ওই পুরো এলাকাটা স্যানিটাইজেশন করার প্রক্রিয়া চলছে। আর ওই বৃদ্ধ গত 10 দিন কোথায় কোথায় গেছিল সেটা খোঁজ খবর নেওয়া হচ্ছে, মানে পুরো এলাকাতেই একটা থমথমে পরিবেশ।
ওই সময় পুলিশ প্রশাসন থেকে যত বলা হতো কেউ বাইরে বেরোবেন না, ততই লোকজন বাইরে বেরোনোর চেষ্টা করতো। আর বাইরে বেরোলেই হলো পুলিশ একদম IPL এর মতো 4-6 মেরে একদম ঘরে ঢুকিয়ে দিত। করোনা না হলে আমরা জানতেই পারতাম না কোয়ারেন্টাইন কি, জনতা কারফিউ কি, লকডাউন কি, মাস্ক ও স্যানিটাইজারের কি কাজ। ফেলু, তুই আর বেশি বকবক করিস না। বাপরে বাপ, তোর করোনার রচনা শুনে যেন মনে হচ্ছে আমারই করোনা হয়ে গেছে। তোদের সাথে আমি আর পেরে উঠলাম না রে। তোরা সব বস, আমি আজ আসি। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো কিন্তু। আর এরকম আরও অনেক মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেল কার্টুন নেটওয়ার্ক বাংলা অর্থাৎ কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল বাটনটা অলে করে দিতে কিন্তু ভুলো না, কারণ আমরা যখনই ভিডিও দেব সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছোই। তাহলে আজ তবে আসি, টাটা, বাই বাই। এখন তবে যাই।